তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একটি ক্যারেক্টার নদীতে কিভাবে একটি জাল ছুঁড়ে মারলো, সে অবধি কিন্তু আমরা অ্যানিমেশন করেছিলাম। তো পরবর্তী কিন্তু আমরা অ্যানিমেশন করিনি। তো আজকে কিন্তু সেই অ্যানিমেশনটা আমরা কমপ্লিট করব। মানে আরেকটি সিন তৈরি করব যেখানে মানে জালটি নদীতে পড়ে যাবে, ওইরকম কিছুটা আমরা কিন্তু সিন তৈরি করব আজকে। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ এই ভিডিওতে বলার চেষ্টা করব। তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও, তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এখানে কিন্তু আমি এই ইমেজটিকে নিয়ে এসেছি, মানে এখানে কয়েকটি জাল আছে আর এখানে মাছগুলি আছে। তো আমরা এই জালটার মধ্যে এই জালটিকে ব্যবহার করব। এখানে যদি আপনাদের দেখাই, তো এই জালটি আমরা কি করব, ব্যবহার করব এখানে, ঠিক আছে? তো কি করব আমরা, আর একটি ফ্রেম নিব এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে। তো এখান থেকে আমরা একটি লেয়ারে যাব। লেয়ারে ১ নাম্বার লেয়ারে আমরা কি রাখবো, এই বাকেট টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের এই যে নীল কালারটি আছে, যেটি সিলেক্ট আছে ওটাই রাখছি আমি। তো এই কালারটি আমরা পুরোপুরি মানে ফ্রেমটিকে ফিল করে দিব, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? তো ফিল হয়ে যাওয়ার পর দেখেছেন পুরোপুরি কিন্তু আমাদের, দাঁড়ান সরি, তো এখানে আমাদের পুরোপুরিভাবে কিন্তু ফিল হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর আমরা কি করব, এ আরেকটি মানে এই যে ফ্রেমটি আমরা এটাকে কপি আর পেস্ট করব এইভাবে, ঠিক আছে? আমরা এই অ্যানিমেশনটি দেখাতে যাচ্ছি ৩০ ফ্রেম অবধি। তো আমরা ৩০ টি ফ্রেম কপি করে নিব এইভাবে, ঠিক আছে? আপনি যদি চান যে আমি আরেকটু বেশি মানে করব, মানে বেশি ফ্রেম দিয়ে অ্যানিমেশন দেখাবো, তো আপনারা চাইলে ঐরকম ভাবে কিন্তু আরো বেশি ৪০ টি ফ্রেমও করতে পারেন বা ৫০ টি ফ্রেমও করতে পারেন। তো আমি ৩০ টি ফ্রেম শুধু আপনাদের দেখানোর জন্য এভাবে যে আমি কপি পেস্ট করছি, তো এভাবেও করা যায়। আরেকটি প্রসেস এ করা যায়। তো আমি আপনাদের বলব, সেটি আমি আগেও বলেছি, তো আরেকবার বলব আপনাদের। তো ৩০ টি ফ্রেম হয়ে গেছে। কিন্তু আমাদের কি করতে হবে, ৩১ টি ফ্রেম নিতে হবে। যেহেতু আমাদের এই সাইডে যে এই ফ্রেমটি আমাদের সাদা যে ফ্রেমটি আছে এটা আমরা কি করব, ডিলিট করে দিব, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা এখানে ৩১ টি ফ্রেম নিলাম। যখন ওটা ডিলিট করব অটোমেটিক কিন্তু ৩০ টি ফ্রেম আমাদের হয়ে যাবে। আরেকটি বলি যে কিভাবে আমরা আরেকটি প্রসেস এ মানে কপি করতে পারি। এই 3 লাইনে ক্লিক করব। এখানে লেখা আছে ফ্রেমস ভিউয়ার্স বলে। তো এটাতে আপনারা টাচ করবেন। তো এখানে কিন্তু আপনারা এই যে নিচে যে যতগুলি আমাদের দেখছেন মানে অপশন গুলি, সেখান থেকে কিন্তু আপনারা কপি পেস্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা করে নিচ্ছি আর করব না, ওই কারণে শুধু আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের দেখালাম এই জায়গাটি। তো এরপর আমরা কি করব, এই মানে ১ম ফ্রেমে আসবো। এখান থেকে আমাদের ১ নাম্বার লেয়ারেই আছে। তো এখান থেকে আমরা কি করব, ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। করার পর এভাবে আমরা মানে সিলেক্ট করব, ঠিক আছে? আর এটাকে কপি করব। কপি করার পর আমরা কি করব, ২ নাম্বার ফ্রেমে আসবো। এটাকে ঠিক করি। তো এখান থেকে আমরা লেয়ারে টাচ করলাম। এরপর আমরা আরেকটি লেয়ার নিয়ে নেব, ঠিক আছে? এটা এই যে জালটি আমাদের, এটা আমরা এক্সট্রা লেয়ারে রাখবো, ঠিক আছে? তো আমরা কি করলাম, ১ নাম্বার ফ্রেমে এসে আরেকটি লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমরা কিন্তু ১ নাম্বার থেকে স্টার্ট করব না। মানে আমাদের মানে অ অ্যানিমেশনটি। তো এখানে কিন্তু এটা কিন্তু ২ নাম্বার আছে। কিন্তু আমাদের ধরতে হবে ১ নাম্বার। কারণ যেহেতু আমাদের এখানে আরেকটি ফ্রেম আছে সাদা, ওই কারণে কিন্তু আমাদের ২ নাম্বারটাই হচ্ছে ১ নাম্বার, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, ৫ নাম্বার আ ফ্রেমে আসবো এখানে, ঠিক আছে? তো এখানে আমাদের ৫ নাম্বার ফ্রেমে আসার পর আমরা কি করব, যে আমাদের জালটি কপি করেছি রেখেছি, যেটা আমাদের ৩ নাম্বার লেয়ারে সেট হবে। তো এটা কিন্তু ২ নাম্বার লেয়ারে হবে। কিন্তু আমি আগে একটি লেয়ার ডিলিট করেছি বলে কিন্তু এখানে ৩ নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা যখন করবেন তখন কিন্তু এখানে ২ নাম্বার দেখাবে। তো এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে? তো এভাবে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা একদম কর্নের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? এখানে রাখবো, ঠিক আছে? এখান থেকে আবার কপি করব। কপি করার পর আবার ৬ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আবার পেস্ট করব, ঠিক আছে? এরকম করে। আ য দে একটু ধ্যান রাখবেন যে আপনার অনিয়ন স্ক্রিনটি অন আছে না নাই সেটাও দেখবেন। কিন্তু আমার এখানে অন আছে। তো এখানে আমার কোনো সমস্যা নেই। আপনার যদি বন্ধ থাকে তো আপনারা দেখতে পারেন। তো এখানে আমরা কপি করব এভাবে। তো কপি করার পর আবার কি করব, ৬ না ৭ নাম্বার ফ্রেম আসবে, এখানে আবার এটাকে পেস্ট করব। আর একটু করে আগাবো, ঠিক আছে? এভাবে কপি করলাম। আবার এখানে আমরা ৮ নাম্বার ফ্রেমে আসলাম। এখানে আবার পেস্ট করব, ঠিক আছে? আবার একটু সরিয়ে নেব। আবার কপি করব, আবার পেস্ট করব। এভাবে, ঠিক আছে? আবার কপি করব, আবার পেস্ট করব। এরকম করে কিন্তু আমরা মানে নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? আস্তে করে জালটিকে। এভাবে কপি আর পেস্ট। অনেকটাই সোজা, কোনো সমস্যা নেই। তো এইটুকু তো আপনারা অবশ্যই পারবেন।
তো এরকম করে কপি পেস্ট করব আমরা। তো এখানে এনে আমরা আরেকটু যাব, ঠিক আছে? এখানে কপি আর পেস্ট এভাবে, ঠিক আছে? আরেকটু নিয়ে আসবো এভাবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, অল্প অল্প করে নাড়াবো একটু এদিকে করে, ঠিক আছে? হালকা একটু এদিকে করলাম, এরপর আবার এটাকে কপি করব আর আবার এখানে পেস্ট করব, ঠিক আছে? একটু করে এবার একটু বেশি করে কিন্তু আমরা আর মানে মুভ করব না, ঠিক আছে? জালটিকে একটু করে করব, যেহেতু আমাদের জালটাই মানে জলের কাছে চলে আসছে অনেকটাই, ওই কারণে, ঠিক আছে? এখানে আমরা আবার একটি কপি করব, আবার আবার 18 নাম্বার ফ্রেমে এসে পেস্ট, ঠিক আছে? আর একটু হালকা করে নড়াবো, ঠিক আছে? আবার কপি করব, আবার পেস্ট, ঠিক আছে? আবার কপি, আবার পেস্ট এইভাবে, ঠিক আছে? আবার কপি, আবার পেস্ট। তো যেহেতু আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করছি, এখানে কিন্তু কোনো কি ফ্রেম ব্যবহার করা যাবে না। সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটি ফ্রেমে কিন্তু একটু করে মুভ করতেই হবে, ঠিক আছে? আমরা যদি Adobe Animate চালাতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে জাস্ট মানে ২ জায়গায় কিন্তু আমাদের মুভ করলেই কিন্তু হয়ে যাবে। কি ফ্রেম মানে লাগিয়ে দিলেই আমরা শুধু মুভ করব একবার, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু যে অ্যানিমেশন সেটি কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু ফ্রেম বাই ফ্রেম, সেই কারণে আমাদের প্রত্যেকটিতে মুভ করতেই হবে, ঠিক আছে? কোনো মানে করার নেই কিছু, ঠিক আছে? এভাবে আমরা কি করব, ফ্রেম বাই ফ্রেম আমরা অ্যানিমেশন এখানে স্টপ করে দিলাম, ঠিক আছে? আর মুভ করব না, ঠিক আছে? তো এখন যদি আপনাদের দেখাই, তো অ্যানিমেশনটি একটু এরকম কিছুটা কিন্তু আমাদের অ্যানিমেশন এখানে হয়েছে। জালটি পড়ে গেল, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে যে একটি জালটি যে দড়ি থাকবে সেটাও কিন্তু আমাদের দেখাতে হবে এখানে, ঠিক আছে? তো আমরা কিভাবে দেখাবো, আমরা যাব প্রথম পেজে, ঠিক আছে? এই যে আমাদের পেজটি ১ নাম্বার মানে ফ্রেমটি সেটি আমরা ডিলিট করে দেবো, যেহেতু আর এখান থেকে কিছু আমার নেওয়ার মতন নেই। তো এইভাবে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে একটি আমরা এক্সট্রা একটি লেয়ার নিব, ঠিক আছে? এখানে ৩ নাম্বারে যাব আর এখান থেকে আমরা আরেকটি এক্সট্রা লেয়ার নিব, ঠিক আছে? এখানে। তো ৪ নাম্বার এখানে দেখছেন কিন্তু ২ নাম্বার নেই। আমি আগেই বললাম যে আমি ২ নাম্বার ফ্রেমটিকে না সরি ২ নাম্বার লেয়ারটিকে ডিলিট করে দিয়েছি। সেই কারণে কিন্তু ওটি নেই। এখন মানে ৩ নাম্বার লেয়ার আছে আর ৪ নাম্বার আর ১ নাম্বার, ঠিক আছে? ২ নাম্বারটা যেহেতু ডিলিট করে দিয়েছি ওই কারণে, ঠিক আছে? তো আপনারা যখন করবেন তখন কিন্তু ২ নাম্বার থাকবে। তো এখানে আমরা কি করব, এখানে কিন্তু ৪ নাম্বার লেয়ারটিকে নিয়ে নিলাম। এরপর আমরা যেখান থেকে আমাদের অ্যানিমেশন শুরু হয়েছে, তো আমাদের ৫ নাম্বার আ আ ফ্রেম থেকে অ্যানিমেশন শুরু হয়েছে। তো আরেকটু দেখি কথায় এই যে আমাদের এখান থেকে ৬ নাম্বার থেকে কিন্তু একটু দেখা যায়। তো আরেকটু যাই। তো আমরা ৭ নাম্বার থেকে কি দেখাবো? একটি দড়ি দেখাবো। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এই পেন টুলটিকে সিলেক্ট করব। এখানে দেখবেন উপরে এই যে অপশনটি স্কেল টাইপের কিছুটা। তো এই অপশনে আমরা যাব। ঠিক আছে? তো এখান থেকে এই যে লম্বা যেই মানে দাগটি আছে আমাদের স্ট্রেইট যাবে যেটি মানে লাইনটিকে টানবে সেটি আমরা সিলেক্ট করব। ঠিক আছে? এভাবে। আর ভালোভাবে কি করব অ্যাডজাস্ট করব আর আ পারলে আপনারা লকও লাগাতে পারেন বা এভাবেও কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো আমি লক লাগাচ্ছি না। তো এখান থেকে আমরা কি করব এভাবে একটি দাগ দাঁড়ান এখানে কিন্তু আমাদের যেহেতু কালারটি সিলেক্ট করতে হবে নীল কালার হয়ে আছে। সেখানে আমরা করব কালো কালার আর স্টকটিকে আমরা ছোট করব। ঠিক আছে? নিচের দিকে টান মারলে কিন্তু স্টকটি তো আমরা ৪ করব। ঠিক আছে? ৪ এ রাখলাম। তো এখান থেকে আমরা একটি দাগ টেনে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব? এই ৮ নাম্বার মানে ফ্রেমে আসবো। এখান থেকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করতে হবে যেহেতু আমাদের। তো এইভাবে আমরা কি করব অ্যাডজাস্ট করব এভাবে। আবার এখানে লক লাগিয়ে দিই। অনেকটাই ভালো হবে তাহলে। ঠিক আছে? এখানে আরেকটি দাগ টানলাম। এরপর আবার এখানে আরেকটি দাগ টানবো। আবার এখানে। তো এখানে আমাদের কি হচ্ছে একটু সরে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু আমাদের অ্যানিমেশনটি এ মানে একরকম ভাবে কিন্তু থাকে না। ওই কারণে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে কাজগুলি করতে হবে। ঠিক আছে? এখানে। এভাবে একটু এদিকে নাড়িয়ে দেবো এভাবে। হালকা একটু এদিকে করে দিই। এরকম। তো আবার এখান থেকে আরেকটি করব দাগ টেনে দেবো এভাবে। ঠিক আছে? আবার এদিকে, আবার এদিকে আসছে। তো এখান থেকে আবার এইরকম একটি দাগ টানলাম। মানে প্রত্যেকটি ফ্রেমে কি করতে হবে আমাদের দাগ টেনে করতে হবে কিন্তু আলাদা লেয়ারে রেখে। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু একই লেয়ারে করতে পারেন কোনো সমস্যা নেই। যখন ধরুন আপনার কোনো মানে এমন হলো যে মানে ওই ফ্রেমটির থেকে আপনাদের মানে সরি লেয়ারটির থেকে মানে আ কোনো কিছু ভুল হয়ে গেল। তখন আপনি মানে ঠিক করতে যাচ্ছেন কিন্তু একই লেয়ারে থাকার কারণে আপনি ঠিক করতে পারছেন না। ঠিক আছে? তো ওই কারণে মানে আমরা মানে যেহেতু অপশন আছে ওই লেয়ার নেওয়ার সেই কারণে কিন্তু আমরা মানে লেয়ার নিবো। ঠিক আছে? এভাবে প্রত্যেকটি লেয়ারে আমরা
দাগ টেনে দেবো, ঠিক আছে? একটু উল্টো হয়ে গেল। দাঁড়ান, এখানে আমরা লক লাগালে একটু বেশি ভালো হয়। তো এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? যেহেতু আমাদের মাঝে মধ্যে আমাদের কি করতে হচ্ছে, মুভ করতে হচ্ছে, ওই কারণে লকটা লাগাচ্ছি। তো এখানে আবার দাগটি টেনে দেবো এভাবে, ঠিক আছে? এইরকম করে আমরা প্রত্যেকটি ফ্রেমের দাগ টেনে টেনে কাজগুলি করব। তো এভাবে করে দিই। আর আমাদের বেশি না, এখানে আমাদের 30টি ফ্রেম হয়ে আসছে, ঠিক আছে? এখানে করব। তো এরপর আমরা এখানে, ঠিক আছে? এখানে 2টি বার কিন্তু টান মেরেছি, ওই কারণে কিন্তু একবার করে দিলাম, ঠিক আছে? এখানে আমরা এভাবে কিন্তু মানে আমাদের জালটিও আসছে, ঠিক আছে? দড়িটি, ঠিক আছে? এরপর আমাদের কি হবে, জালটি তো জলে পড়ে গেল ধরুন এখান থেকে। তো এখন আমাদের কি হবে, তো এখান থেকে আমাদের কি হবে, জালটি মানে জলের মধ্যে ডুবে যাবে, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে এটা দেখাতে পারি, তো এখানে আপনি চাইলে ইফেক্টও লাগাতে পারেন, মানে সরি ইফেক্ট বলছি, ইফেক্ট টাইপের, মানে জলটি মানে ছিটকে চলে আসছে, কোনো জিনিস যদি জলের মধ্যে পড়ে সেই জলটি কি মানে ছিটকে আসে। তো ওইরকম কিছু আপনারা কিন্তু অ্যানিমেশন করতে পারেন। তো আমি এখানে করব না সেই অ্যানিমেশনটি, কারণ আমি পাওয়ার ড্যাক্টরে সেই ইফেক্ট লাগিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। ওই কারণে কিন্তু আমি এখানে কোনো মানে অ্যানিমেশন দিব না। আর এখানে শুধু জালটিকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিব, ঠিক আছে? তো কিভাবে ডোবাবো, এখানে আমরা যাব আমাদের যেই টুলটি, যেটিকে ল্যাসো টুলে, ঠিক আছে? ল্যাসো টুল সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে আমাদের জালের লেয়ার সেটা আমরা মানে সিলেক্ট করব। এখানে ৩ নাম্বার লেয়ার আছে, এটাকে সিলেক্ট করব। আর কি করব, রাউন্ড শেপ দিব, ঠিক আছে? এরকম করে আমরা কি করব, জালের বডিতে টাচ করে ধার দিয়ে একটু একটু করে আমরা কি করব, সিলেক্ট করব, ঠিক আছে? আর এভাবে আমরা টেনে আবার এটাকে এদিকে আনবো, ঠিক আছে? আর ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আমাদের কি, আমরা যদি অনিয়ন স্ক্রিনটাকে বন্ধ করি, তো আপনাদের যদি দেখাই, তো আমাদের কিন্তু এভাবে কেটে গেছে, ঠিক আছে? এখানে আমরা এই যে বাড়তি অংশগুলি, এগুলি আমরা ঠিকভাবে কেটে নিব, ঠিক আছে? তো এরকম কিছুটা আমাদের হয়েছে। তো এটাকে আবার কপি করব আর পেস্ট করব আর অনিয়ন স্ক্রিনটিকে অন করব, যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো এরপর আমরা কি করব, আবার এর ধার দিয়ে আমরা এদিক থেকে শুরু করব, ঠিক আছে? এদিক থেকে এভাবে ধরবো, ধরার পর আমরা এই ধার দিয়ে মানে একটু একটু করে কাটতে থাকবো, ঠিক আছে? জিনিসগুলো আবার এটাকে টেনে এনে এদিকে আনবো। আপনি চাইলে ইরেজার দিয়েও কিন্তু কাজটি করতে পারেন, ঠিক আছে? আপনার সুবিধা মতো করবেন, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে? আমি এটা দিয়েই করছি, আপনার চাইলে ইরেজার ব্যবহার করেও কিন্তু কাজটি করতে পারেন, ঠিক আছে? এরপর আমরা কি করবো, আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? আবার এই সাইড দিয়ে ধরে এইভাবে আবার ধার দিয়ে আমরা কাটতে থাকবো, ঠিক আছে? এইরকম করে আবার এদিকে এনে আবার এটাকে রিমুভ করে দেব। আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? আবার এই ধার ধরে আমরা কাটতে শুরু করে দেবো এভাবে, ঠিক আছে? এখানে একটু আমাদের অংশ বেঁচে গেছে। তো এরকম করে আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব। আবার এই ধার দিয়ে আমরা কাটতে থাকবো। আবার এটাকে রিমুভ করব, আবার কপি, আবার পেস্ট। আবার এদিকে যাব, আবার এটাকে ধরবো, আবার কপি, আবার পেস্ট। আবার এই এক্সট্রা অংশগুলি আমরা কেটে নেব এভাবে, ঠিক আছে? আবার কপি, আবার পেস্ট, আবার এই সাইড দিয়ে ধরবো, আবার এখান থেকে কেটে নেব। আবার কপি, আবার পেস্ট, ঠিক আছে? যেভাবে করছি আমি কাজগুলি সেভাবে আপনারাও করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা যে অংশটা আছে আমরা এখান থেকে আর নেব না, এটাকে রিমুভ করে দেব। আর এখান থেকে আমরা একটু কয়েকটি ফ্রেম বাড়িয়ে দেবো, ঠিক আছে? হয়ে গেল। চাইলে আর ২টি ফ্রেম বাড়িয়ে দিলাম। তো আপনি বললেন ৩০ ফ্রেম অবধি, মানে আমি বলছিলাম ১ম যে ৩০ ফ্রেম অবধি আপনাদের দেখাবো। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি ৩০ ফ্রেম অবধি বললেন, কিন্তু এখানে আমাদের ৪৫ ফ্রেম অবধি কিন্তু হয়ে গেল। তো অনেক সময় এরকম হয় যে আমি যদি আমি ৩০ ফ্রেম অবধি দেখাতে চাইছিলাম, তো এখানে একটু মানে ফ্রেমটি বেশি লেগে গেল। আ আমাকে তাহলে স্টার্ট করতে হতো ২৫ ফ্রেম অবধি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ৩০ ফ্রেম অবধি হয়ে যেত। তো এখানে কোনো ব্যাপার না। তো একটু বেশি হলেও আরো একটু অ্যানিমেশনটি স্মুথ হবে। তো এখন যদি আমরা প্লে করি, তো দেখতে কেমন হয়েছে, তো আপনাদের দেখাই। দেখছেন এভাবে কিন্তু জলে চলে গেল। তো এখানে একটু
স্লো হয়ে গেল অ্যানিমেশনটি, যেহেতু আমরা স্লো ভাবে কাজগুলি করেছিলাম। আমি চাইলে এখানে একটু স্পিড করতে পারি, ঠিক আছে? দাঁড়ান, এখানে এই জায়গাগুলি, ঠিক আছে, এই জায়গাগুলি আস্তে আস্তে করে আসলো, ঠিক আছে? যেহেতু এখানে জলে মানে পৌঁছে গেছে, জলে জলে যখন আসে তখন দেখবেন আস্তে আস্তে করে মানে জালটি পড়ে, ওই কারণে কিন্তু এখানে আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করেছিলাম। তো একটু হালকা একটু বেশি স্লো হয়ে গেছে। এখানে চাইলে আপনি কয়েকটি ফ্রেম মানে রিমুভও করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমি রিমুভ করে দিলাম কয়েকটি ফ্রেম। এবার যদি প্লে করি, তো এবার যদি দেখি, দেখছেন? এবার দেখুন অনেকটাই লাগছে না যে জলের মানে ভিতরে চলে গেল? তো এরকম করে কিন্তু আমরা যে জাল মানে জালটি কি ফেকার পর জলে মানে এভাবে পড়ে যাবে, ঠিক আছে? এরপর কি হবে? জালটি তুলে আনবে। তো সেটারও আমি অ্যানিমেশন ভিডিও আনবো ডিটেইলসে। তো এখানে রাখছি না। কারণ ওইখানে কিন্তু আরো অনেক কিছু মানে শেখার আছে, সেটা আমরা ডিটেইলসে একটি ভিডিওতে দেখবো, ঠিক আছে? এখানে এভাবেই। তো আজকে এখানেই। তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি মানে জাল ছুঁড়ে মারলো আর সেটা কিভাবে নদীর জলে ডুবে গেল। তো ওইরকম কিছুটা কিন্তু অ্যানিমেশন তৈরি করলাম। তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করো। আর আমি অনেক সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তাও যদি কথা আপনাদের যদি ডাউট থেকে থাকে মানে এই অ্যানিমেশনটি তৈরি করতে গিয়ে, তো আমাকে এই মানে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। তো আমি অবশ্যই আপনাকে মানে পুরোপুরি সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা মানে কমেন্ট করো। আর একটা কথা, যারা মানে অন্য কোনো অ্যানিমেশন দেখতে যাচ্ছেন আরো এই বাদে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা কমেন্ট করো। আমি ঐরকম অ্যানিমেশন আনার চেষ্টা করব। তো আপনারা তাড়াতাড়ি করে কমেন্ট করো। আমি ঐরকম ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।